রাজধানীর বেইলি রোড থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন পরিবেশ আন্দোলন বাপার যুগ্ম সম্পাদক অধ্যাপক আহমেদ কামরুজ্জামান মজুমদার। অধ্যাপক আহমেদ কামরুজ্জামান মজুমদার, আপনাকে স্বাগত। যে জিনিসটি জানতে চাচ্ছি, আসলে পরিবেশ দূষণের জন্য পলিথিনের ব্যবহার কতটা দায়ী এবং তা কমানোর জন্য কি ব্যবস্থা নেওয়া উচিত? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। দেখুন, শুধুমাত্র বাংলাদেশ নয়, পুরো বিশ্বেই পরিবেশের জন্য যে সমস্যাগুলো এখন খুবই দায়ী, তার অন্যতম একটি হয়ে দাঁড়িয়েছে এই পলিথিন বা প্লাস্টিক। এখন এই প্লাস্টিকের যে আবিষ্কার, এটি প্রায় 70 বছরের কাছাকাছি হয়ে গেছে। প্লাস্টিক বা পলিথিনের প্রথম আবিষ্কার আলেকজান্ডার নাম ভদ্রলোক আবিষ্কার করেছেন, এবং এমন একটি বৈশিষ্ট্যমণ্ডিত এই প্লাস্টিক যে এটি প্রকৃতির সাথে মিশতে বা ধ্বংস হতে প্রায় 200 থেকে 250 বছর সময় লাগে। সেখানে 70 বছর আগে উৎপাদিত হওয়া প্লাস্টিকের যে সবগুলোই প্রকৃতিতে অবস্থান করছে, মাটি, পানি কিংবা বায়ুতে, তাতে কোনো সন্দেহ নেই। এই কারণে এখন এটি একটি বিশেষ বৈশিষ্ট্যটাই এটির জন্য একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ এটি আমরা যত্রতত্র ব্যবহার করে ফেলে দিচ্ছি, কিন্তু এটির কোনো ম্যানেজমেন্ট আমরা করতে পারছি না। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বলা যায় যে বিশ্বের অনেক দেশের তুলনায় পার ক্যাপিটা প্লাস্টিকের ব্যবহার আমাদের কম। এত কম প্লাস্টিক ব্যবহার করেও আমরা এত বেশি সমস্যার ভিতরে আছি, তার অন্যতম কারণ হলো এই প্লাস্টিকগুলোর কোনো সঠিক ব্যবস্থাপনায় আমরা নিতে পারছি না। আমরা রিসাইকেল করতে পারছি না, আমরা রিইউজ করতে পারছি না। প্রতিনিয়তই আমরা বিদেশ থেকে প্লাস্টিকের বিভিন্ন ইনগ্রিডিয়েন্ট এনে প্লাস্টিকের বিভিন্ন পণ্য সামগ্রী তৈরি করছি, এবং একবার ব্যবহার করে যার অধিকাংশই আমরা মাটি, পানি কিংবা বায়ুতে ছেড়ে দিচ্ছি। আমরা পুড়িয়ে দিলে বায়ু দূষণ হচ্ছে, মাটিতে গেলে মাটি দূষণ হচ্ছে, পানিতে গেলে পানি দূষণ, এবং মাছের বা অন্যান্য জলজ উদ্ভিদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। আলটিমেটলি এগুলো মানব শরীরে এসে মানুষের জন্য বিভিন্ন রকমের রোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। যে কারণে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে প্লাস্টিক একটি বড় সমস্যা। সমাধানের দিকটি কিন্তু সুস্পষ্ট ছিল 2001 সালে, যখন প্লাস্টিক বা সিঙ্গেল ইউজ প্লাস্টিক বা পলিথিনের ব্যাগ নিষিদ্ধ হয়েছিল। 2-1 বছর এটি বাজার মনিটরিং করা হয়েছিল এবং এটি বাজারের বাইরে ছিল, কিন্তু আমরা উপযুক্ত বিকল্প নিয়ে আসতে না পারার কারণে প্লাস্টিক সেই নিজের জায়গাটি আবার দখল করে নিয়েছে। আমরা কাগজের তৈরি, কাপড়ের তৈরি কিংবা পাটের তৈরি বিভিন্ন বিকল্প আনতে পারলে প্লাস্টিকের সমস্যাটা অনেকাংশে সমাধান হবে। জি, জনাব আহমেদ কামরুজ্জামান, প্রতিবেদনে আমরা যেমনটি দেখছিলাম যে ঢাকার পাশের কয়েকটি নদীর মাছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। এটা পরিবেশ বা স্বাস্থ্যের জন্য আসলে কতটা ক্ষতিকর? যে দেখুন, 2019 সালেই আমরা বুড়িগঙ্গা নদীর থেকে সংগ্রহিত মাছ এবং ধানমন্ডি লেকের বিভিন্ন রকমের মাছের পেটে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে প্লাস্টিক বা মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পেয়েছিলাম। এবং বিভিন্নভাবে আমরা মাইক্রোবিডস, অর্থাৎ বিভিন্ন প্রসাধনীতে যে ছোট ছোট প্লাস্টিকের কণা ব্যবহার করা হয়, যেমন ফেস ওয়াশে কিংবা মাউথ বিভিন্ন স্ক্রাবস যেগুলো আমরা ব্যবহার করি, এগুলোতে টুথপেস্টে যেগুলো ছোট দানাদার প্লাস্টিক পণ্য ব্যবহার করা হয়, সেগুলো আমরা পেয়েছিলাম মাছের পেটে। এই মাছের পেটে যাওয়ার মানে হলো মানুষের ডাইনিং টেবিলে চলে আসার পথটি সুগম হওয়া, এবং আমরা সেগুলো যদি মানুষের শরীরে যায় তাহলে বায়ো অ্যাকুমুলেশন হবে, এবং যেখানে অবস্থান করবে ব্লাডে বা মানুষের পাকস্থলী বা যেখানে অবস্থান করবে সেখানে অ্যাবনর্মালিটিসের তৈরির সম্ভাবনা ক্রিয়েট হয়। অর্থাৎ যদি সেলের অ্যাবনর্মালিটি হয়, সেটাকে আমরা ক্যান্সার বলে থাকি। তাহলে ক্যান্সারের ঝুঁকিও দিনে দিনে বৃদ্ধি করছে এই প্লাস্টিকের ক্ষুদ্র কণা। ঢাকার চারপাশের নদীগুলো, ঢাকার ভিতরের লেক এবং জলাশয়গুলো বিভিন্নভাবে প্লাস্টিকের কারণে দূষিত হচ্ছে এবং আলটিমেটলি পরিবেশ দূষণ করছে। জি, অধ্যাপক আহমেদ কামরুজ্জামান মজুমদার, আমাদেরকে এই চমৎকার আপনার বিশ্লেষণের জন্য ধন্যবাদ জানবেন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।